হ্যালো এভরিওয়ান, ইংল্যান্ড লন্ডনের পক্ষ থেকে আমি শেখ ফারাবি মান্নান বলছি। তো আমরা আজকের যে রিভিউ ভিডিওটা দেখছি সেটা আমাদের জিএসও 3 এর। তো জিএসও 3 তে বা থার্ড উইকে আমরা আলোচনা করছি প্রফেশন এবং ওয়ার্কের উপরে। জিএসও 3 আলোচনা করেছে প্রফেশন এবং ওয়ার্ক রিলেটেড স্পিকিং এক্সপ্রেশন এবং গ্রামারের ক্ষেত্রে আলোচনা করেছে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বকে নিয়ে। সো অ্যাডজেক্টিভ জিনিসটা কি? জিএস 1 এবং 2 থেকে আমরা জানি যে নাউন প্রোনাউন আমরা আলোচনা করেছি নাউন প্রোনাউনকে নিয়ে। সো জিএস 1 এবং জিএস 2 তে, হ্যাঁ। সো এবার বিশেষণ বা অ্যাডজেক্টিভ হলো সেই শব্দগুলো যা নাউন বা প্রোনাউনকে এক্সপ্লেইন করে, বর্ণনা করে। যেমন নিচের বাক্যটাই আমরা যদি দেখি, আই এম হ্যাপি, জন ওয়াজ স্যাড, শি উইল বি এক্সাইটেড। হ্যাপি শব্দটা মডিফাই করছে আই কে, স্যাড মডিফাই করছে জন কে, এক্সাইটেড মডিফাই করছে শি কে। মডিফাই করা বলতে আমরা বোঝাচ্ছি অবস্থাকে বোঝাচ্ছে। আই এর অবস্থাকে বোঝাচ্ছে হ্যাপি শব্দটা, যে আমি হচ্ছি হ্যাপি। স্যাড শব্দটা জনের অবস্থাকে বোঝাচ্ছে। এক্সাইটেড শব্দটা শির অবস্থাকে বোঝাচ্ছে। এই অবস্থাকে বোঝানোটাই হচ্ছে মডিফাই করা। সো আই একটা প্রোনাউন, জন একটা নাউন, শিও একটা প্রোনাউন। আর হ্যাপি সুখী, স্যাড দুঃখী এবং এক্সাইটেড উৎসাহী, তিনটা শব্দই হচ্ছে অ্যাজেক্টিভ। কারণ তারা নাউন বা প্রোনাউনকে অবস্থাকে বর্ণনা করলো, নাউন বা প্রোনাউনের অবস্থাকে বর্ণনা করলো। 10টা কমন অ্যাডজেক্টিভ হচ্ছে কাইন্ড, ফ্রেন্ডলি, ইন্টেলিজেন্ট, অনেস্ট, ব্রেভ, ফানি, শাই, ক্রিয়েটিভ, হার্ডওয়ার্কিং, জেনারাস। কাইন্ড দয়ালু, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, ইন্টেলিজেন্ট বুদ্ধিমান, অনেস্ট সৎ, ব্রেভ সাহসী, ফানি মজার, শাই লাজুক, ক্রিয়েটিভ সৃজনশীল, হার্ডওয়ার্কিং পরিশ্রমী, জেনারাস উদার। অ্যাডজেক্টিভের পজিশন একটা ইম্পর্টেন্ট জিনিস, যে অ্যাডজেক্টিভ গুলো বসে কোথায়। যেমন প্রথমত অ্যাডজেক্টিভ বসে প্রথমত বি ভার্বের পরে। আমরা আমাদের প্রথম ক্লাসে বি ভার্ব পড়েছি। সো ইউ আর কাইন্ড, আর এর পরে বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ কাইন্ড বসেছে, এবং এই কাইন্ড শব্দটা বি ভার্বের আগের যে নাউনটা, সাবজেক্টটা, তাকে মডিফাই করছে। ইউ আর কাইন্ড মানে হচ্ছে ইউ এর অবস্থাকে বোঝাচ্ছে কাইন্ড শব্দটা। আই এম ফ্রেন্ডলি, জন ইজ ইন্টেলিজেন্ট, হি ইজ অনেস্ট, দে আর ব্রেভ। এই সকল ক্ষেত্রেই আমাদের আর এর পরের অংশে বসেছে অ্যাডজেক্টিভটা বি ভার্বের পরে, এবং বি ভার্বের আগের শব্দটা বা নাউনটাকে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করছে সে। নাউনের আগে বসে আমাদের অ্যাডজেক্টিভ। সো বসতে পারি এ ফানি ম্যান। এখানে এ ফানি ম্যান শব্দটা, ফানি আসলে ম্যানকে বোঝাচ্ছে। এ শাই গার্ল, শাই গার্ল হচ্ছে গার্লের অবস্থাকে বোঝাচ্ছে শাই শব্দটা। তো কেমন গার্ল? শাই গার্ল। ক্রিয়েটিভ সামওয়ান, ক্রিয়েটিভ কোনো কিছু। সো ক্রিয়েটিভ কোনো ব্যাপারকে, এটা হতে পারে ক্রিয়েটিভ পার্সন, রাইটার। তো যার ব্যাপারে বললাম, যে নাউনটার ব্যাপারে, সেই হচ্ছে ক্রিয়েটিভ। তো নাউনের আগে আমাদের অ্যাডজেক্টিভ বসে। এই হার্ড ওয়ার্কিং, হার্ড ওয়ার্কিং শব্দটার পরে আমাদের বসবে হচ্ছে যে হার্ড ওয়ার্কিং বা যে নাউনটা, তাকে বসানো হবে। এই জেনারাস সামথিং, জেনারাস বা দয়ালু বলতে যে জেনারাস তাকে বোঝাচ্ছে। সো এগুলো হচ্ছে আমাদের পজিশন, নাউনের আগে বসা ভার্ব, আমার অ্যাডজেক্টিভ। এর উপর আমাদের একটা কুইজ ছিল। এবার আমরা দেখবো অ্যাডভার্বকে। তো আমরা এর আগে পড়েছি অ্যাডজেক্টিভকে। অ্যাডজেক্টিভ হলো যা নাউন বা প্রোনাউনের অবস্থাকে বর্ণনা করছে। অ্যাডভার্ব হলো সেই শব্দ বা যা নাউন বা প্রোনাউন ছাড়া অন্য কোনো শব্দকে আসলে বর্ণনা করবে। অ্যাডভার্ব ভার্বকে, অন্য অ্যাডজেক্টিভকে, এমনকি অন্য একটি অ্যাডভার্বকেও বর্ণনা করতে পারে। আই এম ভেরি হ্যাপি, জন ওয়াজ রানিং কুইকলি, শি উইল বি রিয়েলি এক্সাইটেড। এই শব্দগুলো আসলে কাকে কাকে মডিফাই করছে? এই শব্দগুলো মডিফাই করছে আমাদের বিভিন্ন শব্দকে, যারা কেউই নাউন বা প্রোনাউন নয়। ভেরি মডিফাই করে হ্যাপিকে, কুইকলি বোঝাচ্ছে রানিং কে, কেমন কেন, কেমন রানিং করছিলাম, কুইকলি রানিং করছিলাম। রিয়েলি মডিফাই করছে এক্সাইটেড কে, সে কেমন এক্সাইটেড, রিয়েলি এক্সাইটেড। সো হ্যাপি একটা অ্যাডজেক্টিভ, রানিং একটা ভার্ব, এক্সাইটেড একটা অ্যাডজেক্টিভ। তাই ভেরি, কুইকলি এবং রিয়েলি এরা সবাই হচ্ছে অ্যাডভার্ব, কারণ ওরা নাউন বা প্রোনাউন ছাড়া অন্য শব্দকে মডিফাই করলো।
10টি কমন অ্যাডভার্বের মধ্যে আছে অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, নেভার। অলওয়েজ সর্বদা, ইউজুয়ালি সাধারণত, অফেন প্রায়ই, সামটাইমস মাঝে মাঝে, নেভার কখনো না, কুইকলি দ্রুত, স্লোলি আস্তে আস্তে, ভেরি খুব, কোয়াইট অনেকটা, রিয়েলি সত্যি। পজিশন, অ্যাডভার্ব বসবে মেইন ভার্বের আগে। সো মেইন ভার্ব যদি হয় আই ওয়ান্টেড টু কাম হেয়ার, অ্যাডভার্ব বসবে মেইন ভার্বটার আগে আই অলওয়েজ ওয়ান্টেড টু কাম হেয়ার। সো মে অ্যাডভার্ব বসতে পারে উম, অন্যান্য মেইন বি ভার্বের পরে অবশ্য হ্যাঁ, মেইন ভার্বের আগে এবং মেইন ভার্বের পরে দু জায়গাতেই বসে। সো আই অলওয়েজ ওয়ান্টেড টু কাম হিয়ার, আবার হতে পারে হি রানস কুইকলি। শি ইউজুয়ালি কুকস ফর হার ফ্যামিলি, আবার হতে পারে শি স্পিক্স স্লোলি। জন অফেন গোজ টু কলেজ, দে সামটাইম ভিজিট আস, হি নেভার টেলস আ লাই। আর আরেক জায়গায় বসে আমাদের এই অ্যাডভার্ব, সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভের আগে। সো আই এম হ্যাপি না বলে আমরা বলবো আই এম ভেরি হ্যাপি। শি ইজ শাই না বলে বলবো শি ইজ কোয়াইট শাই। আমি স্যাড না বলে বলবো আই এম রিয়েলি স্যাড। এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বের পজিশনিং। এরপর কিছু কুইক কুইজ ছিল, আমরা তারপর চলে যাচ্ছি স্পিকিং এর লেসনের দিকে। স্পিকিং এক্সপ্রেশনের লেসনে আমরা এই জায়গায় কথা বলছি জব বা ওয়ার্ক নিয়ে। হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ, আমার নামটা বললাম, আই এম এ, আমার প্রফেশনের কথা বললাম, অথবা আই ওয়ার্ক অ্যাজ এ, আমার প্রফেশনের কথাটা বলবো। আই ওয়ার্ক ইন এ, কোথায় কাজ করি সেটা কথা বলবো। মাই জব ইজ ইদার ইজি, ইন্টারেস্টিং, বিজি বা ডিফিকাল্ট বলবো। আই ড্যাশ এভরি ডে, মানে প্রতিদিন আমি কি করি, মেইন টাস্কটা সেটা কথা বলবো। আই অলসো ড্যাশ, আরেকটা কাজের কথা বলছি। আই ইউজুয়ালি ওয়ার্ক, কোন সময়, ইন দ্য মর্নিং, অ্যাট নাইট, ফ্রম 9 to 5, 9টা থেকে 5টা। দ্য জব, আই লাইক মাই জব বিকজ, জবকে কেন পছন্দ করি একটা রিজন বলা। থ্যাংক ইউ। নাও এটার একটা স্যাম্পল আমরা পড়বো। Hello everyone, my name is Farabi. I'm a teacher. I work in an online school. My job is interesting. I teach students every day. I also help them improve their English. I usually work in the evening. I like my job because I love teaching. Thank you. Hello everyone, my name is Ahmed. I work as an office worker. I work in a small company. My job is easy. I use a computer every day. I also talk to client. I usually work from 9 to 5. I like my job because it is comfortable. Thank you. So এগুলো আর কি, এরকম আর কিছু উদাহরণ আছে। এরপর আমাদের 10টা এক্সপ্রেশন, যে 10টা এক্সপ্রেশন আমরা দেখতে যাচ্ছি, এক্সপ্রেশন গুলো হচ্ছে এগুলো। আই এম অন ইট, আমি কোনো কিছু করছি বা করতে যাচ্ছি এটা বলার জন্য আমরা বলতে পারি আই এম অন ইট। আমি পরে এই বিষয়ে আবার কথা বলবো, আই উইল সার্কেল ব্যাক। চলুন এটা নিয়ে একটু কথা বলি, লেটস টাচ বেস। আমি আপনাকে সবকিছু জানাবো বা আপডেট দেবো, আই উইল কিপ ইউ ইন দ্য লুপ। এইটা আমার কাজের বাইরে, দ্যাট আউটসাইডস মাই স্কোপ। আপনি আমাকে পুরো প্রসেসটা ধাপে ধাপে বোঝাতে পারেন? ক্যান ইউ ওয়াক মি থ্রু দ্য প্রসেস? এখন থেকে সামনে এগিয়ে গেলে আমরা কি কাজ করব? ওকে, তো এখন থেকে আমরা এই জিনিসটা করব। সো সেটা বোঝানোর জন্য আমরা বলতে পারি হচ্ছে এটা। সো আমরা বলতে পারি লেটস মুভিং ফরওয়ার্ড। চলুন এই বিষয়টা নিয়ে ব্যক্তিগতভাবে পরে আলোচনা করি। লেটস টেক দিস অফলাইন। উই নিড টু স্ট্রিমলাইন দ্য প্রসেস। এই এক্সপ্রেশনটার মানে হচ্ছে আমাদের প্রক্রিয়াটাকে আরো সহজ করতে হবে। কাজের ক্ষেত্রে আমরা অনেক সময় বলি যে কাজটা একটু জটিল হয়ে যাচ্ছে, আমাদেরকে আর পুরোটা একটু গুছাইতে হবে। সো উই নিড টু স্ট্রিমলাইন দ্য প্রসেস। আমি এটাকে কি করব, আবার আপনাকে পদক্ষেপ জানবো, এর এই স্টেপটা এখানে শেষ না, আবার আমি এটা নিয়ে আরো কাজ করব। আই উইল ফলো আপ। সো আই এম অন ইট, আই উইল সার্কেল ব্যাক, লেটস টাচ বেস, আই উইল কিপ ইউ ইন দ্য লুপ, দ্যাট আউটসাইড মাই স্কোপ, ক্যান ইউ ওয়াক মি থ্রু, মুভিং ফরওয়ার্ড, লেটস টেক দিস অফলাইন, উই নিড টু স্ট্রিমলাইন দ্য প্রসেস, আই উইল ফলো আপ।
এই ছিল আমাদের 10টা এক্সপ্রেশন। সো আমরা 10টা ওয়ার্ক রিলেটেড এক্সপ্রেশন পড়লাম। আমরা পড়লাম হচ্ছে ওয়ার্ক রিলেটেড একটা টেমপ্লেট, এবং আমরা গ্রামারের ক্ষেত্রে পড়লাম অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব কে। তো এটাই ছিল আমাদের জিএস ও 3। থ্যাংক ইউ এভরিওয়ান।